আজকে আমরা নিউমেরিক্যালের সেকেন্ড ভিডিও আলোচনা করছি সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার সম্পর্কে আজকে আলোচনা করব। ধরে নেওয়া যাক এইভাবে একটি সংখ্যা আছে। সংখ্যাটির এই প্রথম জিরো দুটোকে বলা হচ্ছে লিডিং জিরো, আর এই যে মাঝের শূন্য দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ইন বিটুইন জিরো। এবং শেষের দিকে যে জিরোগুলো দেখা যাচ্ছে সেই জিরোগুলো হলো ট্রেইলিং জিরো। তাহলে এই সংখ্যাটার মধ্যে ফার্স্ট যে দুটো জিরো রয়েছে, প্রথম যে দুটো জিরো রয়েছে সেটাকে বলা হচ্ছে লিডিং জিরো। এবং এই দুটো সংখ্যার মাঝে যে জিরো রয়েছে, এই সংখ্যাগুলোর মাঝে যে জিরো রয়েছে তাকে বলা হচ্ছে ইন বিটুইন জিরো। আর শেষের দিকে যে জিরো রয়েছে তাকে বলা হচ্ছে ট্রেইলিং জিরো। All non-zero digits are significant. All non-zero digits are significant. যেমন এখানে কোনো জিরো নেই, নন জিরো। এই সংখ্যাটা সিগনিফিক্যান্ট ফিগার হলো 1 2 3 3। সিগনিফিক্যান্ট নাম্বার হলো 3। এখানেও কোনো জিরো নেই, এটাও নন জিরো। 1 2 3 4। এর সিগনিফিক্যান্ট নাম্বার হলো 4। সিগনিফিক্যান্ট নাম্বার হলো 4। Leading zero are not significant. Leading zero are not significant. যেমন এর প্রথমে এই জিরো দুটোর কোনো কাউন্ট হবে না, যেহেতু এগুলো লিডিং জিরো, অতএব এগুলো নট সিগনিফিক্যান্ট। শুধু সিগনিফিক্যান্ট নাম্বার হবে দুটো, টু সিগনিফিক্যান্ট নাম্বার। এখানেও দুটো জিরো আছে, এটা সিগনিফিক্যান্ট হবে না নাম্বার, কারণ আগে আছে জিরোটা। এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হলো দুটো, 7 8। তো সিগনিফিক্যান্ট নাম্বার হলো 2। অতএব লিডিং জিরো যদি প্রথম দিকে যদি শূন্য থাকে সেগুলো কোনো কাউন্ট হবে না, এটাই এখানে বলা হচ্ছে।
in between 0 in between 0 are significant. In between 0 are significant. যেমন 207 20.008 এখানে দুটো সংখ্যার মাঝে 0 আছে, তো এই 0টাকে কাউন্ট করতে হবে। তাহলে সিগনিফিকেন্ট নাম্বার কটা হচ্ছে? 3টা, 3 সিগনিফিকেন্ট নাম্বার। এখানে মাঝে 0 আছে, 2 আর 8 এর মাঝে 0 আছে, অথবা ইন বিটুইন রয়েছে, এইটাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ সিগনিফিকেন্ট নাম্বার হবে 5টা, 5 সিগনিফিকেন্ট নাম্বার। ট্রেইলিং 0 এখানে অনেক কটা রুল রয়েছে। হোল নাম্বার ends with decimal trailing 0 are significant. Trailing 0 are significant. এখানে বলতে চাইছি যে যদি কোনো নাম্বারের শেষ যদি একটু দশমিক থাকে, শেষে দশমিক থাকে বা ডেসিমেল থাকে, তাহলে এই 0টা এখানে কাউন্ট হবে। অতএব এর সিগনিফিকেন্ট নাম্বার হলো 3। কোনো নাম্বারের শেষে যদি ডেসিমেল থাকে, তার আগে যদি 0 থাকে, সেই 0গুলো কাউন্ট এখানে হবে। ওইটাই বলেছে যে সিগনিফিকেন্ট হবে। এখানে সিগনিফিকেন্ট নাম্বার হলো 1 2 3 4 5 সিগনিফিকেন্ট নাম্বার। এবার 2 নাম্বার রুল, ends with no decimal। যদি ডেসিমেল না থাকে, ট্রেইলিং 0 আর নট সিগনিফিকেন্ট, তাহলে শেষের দিকে 0 কোনো কাউন্ট হবে না। ধরো এই 720তে এখানে দশমিক নেই, তাহলে এই সংখ্যাটা সিগনিফিকেন্ট নাম্বার হবে 2, কারণ এই 0টা কাউন্ট হবে না, শেষের দিকে 0টা কাউন্ট হবে না। এর শেষে যদি দশমিক না থাকতো, তাহলে এর সিগনিফিকেন্ট নাম্বার হতো 3। এই শূন্যগুলো কাউন্ট হবে না, 3, কারণ এগুলো ট্রেইলিং 0, শেষের দিকে 0, কিন্তু তার শেষে কোনো দশমিক নেই বা ডেসিমেল নেই, এই কারণে এখানেটা কাউন্ট হবে না। Right of decimal place, right of decimal place, trailing 0 are significant। মানে বলতে চাইছে এই দশমিকের ডান দিকে যতগুলোই শূন্য থাকুক না কেন, সবগুলোই কাউন্ট হবে। তাহলে এখানে সিগনিফিকেন্ট
নাম্বার কত হচ্ছে 1 2 3 4 5 5 হবে। এই শূন্যগুলো কাউন্ট হবে দশমিকের পর। দশমিকের পর ডান দিকে যে শূন্য যদি থাকে সেটা কাউন্ট হবে। এখানে দশমিকের পর একটা শূন্য আছে, তো এই শূন্যটা কাউন্ট হবে, তাহলে সিগনিফিক্যান্ট নাম্বার হবে 4। এবার আসি সায়েন্টিফিক। সায়েন্টিফিক ফিগারটা কিভাবে লেখা হয়, a ইন্টু 10 টু দ্য পাওয়ার n। এখানে জাস্ট কাউন্ট করতে হবে সিগনিফিক্যান্ট ফিগার অফ a। সিগনিফিক্যান্ট ফিগার অফ এর জাস্ট কাউন্ট করতে হবে। এইভাবে যদি সংখ্যাটা থাকে, এইভাবে সংখ্যাটা থাকলে জাস্ট কাউন্ট করতে হবে সিগনিফিক্যান্ট ফিগার অফ এর সিগনিফিক্যান্ট ফিগারটা কাউন্ট করতে হবে। বিষয়টা কেমন এক্সাম্পল নিলে বোঝা যাবে। 7.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, 704 into 10 to the power 5, 2300 into 10 to the power 6, 270.10 to the power 7, 2.730 into 10 to the power 3। এখানে এইভাবে যদি সংখ্যাটা দেওয়া থাকে a ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, তাহলে এর সঙ্গে মেলালে এটা পাওয়া যাবে। এটার কাউন্ট করতে হবে, তাহলে এটার সিগনিফিক্যান্ট ফিগার কত 2, তাহলে এটা গোটা সংখ্যাটারই সিগনিফিক্যান্ট নাম্বার হবে 2। এক্ষেত্রে ইন বিটুইন 0 রয়েছে, তাহলে শুধু এটাকেই কাউন্ট করতে হবে, তাহলে সিগনিফিক্যান্ট নাম্বার কটা হচ্ছে 3। এখানে ট্রেইলিং 0 আছে কিন্তু এখানে দশমিক নেই, তাই এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট নাম্বার হবে, এটার সিগনিফিক্যান্ট নাম্বার হবে 2। এখানে দশমিক রয়েছে সংখ্যার শেষে, অতএব এর সিগনিফিক্যান্ট নাম্বার হবে, এই শূন্যটাকে ধরতে হবে 3 হবে। এর শেষেও দশমিকের শেষে ট্রেইলিং 0 রয়েছে, এটাকেও ধরতে হবে, তাহলে সিগনিফিক্যান্ট নাম্বার হবে 4। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার জানলাম। এবার ইরর। ডিফারেন্ট টাইপ অফ ইরর রয়েছে। ডিফারেন্ট টাইপ অফ ইরর রয়েছে। 1 নম্বর অ্যাবসোলিউট ইরর, রিলেটিভ ইরর, রিলেটিভ পার্সেন্টেজ ইরর।
ডিফারেন্ট টাইপ অফ ইরর রয়েছে, অ্যাবসলিউট ইরর, রিলেটিভ ইরর আর রিলেটিভ পার্সেন্টেজ ইরর। তাহলে অ্যাবসলিউট ইরর সম্পর্কে আগে জানা যাক। অ্যাবসলিউট ইররটা কি? কোনো ট্রু ভ্যালু and approximate value এদের মধ্যে যে ডিফারেন্স সেটাই হলো অ্যাবসলিউট ইরর। ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটাই হলো অ্যাবসলিউট ইরর। অ্যাবসলিউট ইরর হলো ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিফারেন্স। আর অ্যাবসলিউট ভ্যালু কখনো মাইনাস হয় না, সেই জন্য এখানে মড নেওয়া আছে, সবসময় পজিটিভ হয়। অ্যাবসলিউট ভ্যালু সবসময় পজিটিভ হয়। একটা উদাহরণ নেওয়া যাক। পাইয়ের মান দেওয়া আছে 3.14, ইউজ ইন প্লেস one five six. Then absolute error true value ট্রু ভ্যালু এখানে কত? ট্রু ভ্যালু এটা 3.14 মাইনাস 3.14। তাহলে এটা হলো অ্যাবসলিউট ইরর। এটাই হলো অ্যাবসলিউট ইরর। এটা সবসময় পজিটিভ হবে, নেগেটিভ হবে না। তাহলে অ্যাবসলিউট ইরর, এটা ট্রু ভ্যালু, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দুটোকে ডিফারেন্স করে মড করলে আমরা অ্যাবসলিউট ইরর পেয়ে যাব। এরপর আছে রিলেটিভ ইরর। রিলেটিভ ইরর হলো ইআর দিয়ে প্রকাশ করা হয়। অ্যাবসলিউট ইরর বাই ট্রুথ ভ্যালু। অ্যাবসলিউট ইরর হলো ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাই ভিটি। ট্রু ভ্যালু, এটাই হলো রিলেটিভ ইরর। রিলেটিভ ইরর হলো অ্যাবসলিউট ইরর বাই ট্রুথ ভ্যালু। অ্যাবসলিউট ইরর বাই ট্রুথ ভ্যালু। অ্যাবসলিউট ইরর কিভাবে প্রকাশ করা যায়? ট্রুথ ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আর এটা ট্রুথ ভ্যালু। এটা সমাধান করলে রিলেটিভ ইরর এইভাবে বের হবে। রিলেটিভ পার্সেন্টেজ ইরর, পি দিয়ে প্রকাশ করা হয়। রিলেটিভ ইরর
ইন্টু 100। রিলেটিভ গ্রাফ আমরা কি জানি, ট্রুথ অ্যাবসলিউট এরর বাই ট্রুথ ভ্যালু ইন্টু 100। অ্যাবসলিউট ভ্যালু কত জানি, ট্রুথ ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাই ট্রুথ ভ্যালু ইন্টু 100। এটা হলো রিলেটিভ পার্সেন্টেজ এরর। বলেছে টেকিং 1.33 as an approximation to 43 percentage error. Taking 1.33 as an approximation to 4/3 and percentage error. Percentage error, এই percentage error বলতে রিলেটিভ পার্সেন্টেজ এরর বোঝাচ্ছে। তাহলে রিলেটিভ পার্সেন্টেজ এরর আমরা কি জানি, সূত্রটা এখনই লিখলাম, absolute error by truth value. Absolute error সমান true value by approximate value by VT। তাহলে 4/3 হলো ট্রু ভ্যালু, আর 1.33 ওটা পার্সেন্টেজ আছে, এখানে 100 গুণ হবে, এখানে 100 গুণ হবে। 4/3.1.33 মডের মধ্যে থাকবে ইন্টু 100 বাই ট্রুথ ভ্যালু 4/3। তাহলে এটা সমাধান করলে কি হবে, 4 মাইনাস 3.99, নিচে 3 আসবে, ইন্টু 100 ছিল, ইন্টু 3টা উপরে চলে যাবে আর নিচে 4টা আসবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে, 0.01, 3 কেটে যাবে, ইন্টু 100/4। এই দশমিকের জন্য একটা আর দুটার জন্য দুটো শূন্য, 100 কেটে গেল, তাহলে 1/4 থাকলো। 1/4 ইন্টু 100 ইন্টু 100, 4/5 সঙ্গে 100, তাহলে 0.25%। এটা হলো রিলেটিভ পার্সেন্টেজ এরর। একটা নোট করতে হবে, অ্যাবসলিউট এরর less than equal to half 10⁻⁻p
এইভাবে যদি হয় তাহলে এ নাম্বার correct up to p decimal places. তাহলে এটা দেখা যাক কিভাবে কাজ করে। Find the number of correct significant figure in xt where it is relative error as -2 is এখানে কারেক্ট সিগনিফিকেন্ট ফিগারটা বের করতে বলেছে, কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার বের করতে বলেছে। সিগনিফিকেন্ট ফিগার বের করতে বলেছে এই নাম্বারের। তাহলে আমরা প্রথমে অ্যাবসলিউট এরর বের করব। এখানে রিলেটিভ এরর দেওয়া আছে। আমরা রিলেটিভ এরর সমান কি জানি? রিলেটিভ এরর সমান কি জানি? অ্যাবসলিউট এরর বাই ট্রুথ ভ্যালু। তাহলে অ্যাবসলিউট এরর সমান রিলেটিভ এরর ইনটু ট্রুথ ভ্যালু। রিলেটিভ এরর কত দেওয়া আছে? 0.02 ইনটু 10 টু দ্য পাওয়ার -2। আর ট্রুথ ভ্যালু কত দেওয়া আছে? 2.1345। তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা কত বের হচ্ছে? 21345 2 5 দুগুণে 10 আর থেকে 1 4 দুগুণে 8 9 3 দুগুণে 6 2 একে 2 2 দুগুণে 4 5 দুগুণে 10 থেকে 1 4 দুগুণ থেকে 9 3 দুগুণে 6 2 একে 2 4 দুগুণে 4। ক ঘর পর দশমিক হবে? 1 2 3 4 5 6 6 ঘর পর দশমিক হবে। 6 ঘর পর দশমিক হবে। তাহলে অ্যাবসলিউট এরর কত বের হলো? 0.0429 আমরা যদি এটাকে দশমিকটা তুলে দেই, ছটা শূন্য আর এদিকে ছিল 10 টু দ্য পাওয়ার -2। ওয়ান বাই 10 টু দ্য -2 মানে 100। তাহলে এখানে 5 হওয়ার পর দশমিক নিব 42690। নিচে একটা শূন্য পড়ে থাকবে আর 100 ছিল। তাহলে কত হলো সংখ্যাটা? 0.4
2690 into 10 to the power minus 3, 10 to the power minus 3. তাহলে অ্যাবসলিউট এরর কত বেরোলো? 0.42690 into 10 to the power minus 3 greater than equal to 0.5. এটা 0.5 এটার থেকে 0.5 এটার থেকে বড় হবে into 10 to the power minus 3. তাহলে এই নাম্বারটা 2.1345 x ট্রু ভ্যালু। এই নাম্বারটা তাহলে কত দশমিক পর্যন্ত? এই যে 3 দশমিক পর্যন্ত কারেক্ট হবে। তাহলে 3 দশমিক পর্যন্ত কারেক্ট হলো, 3 দশমিক পর তাহলে এই অবধি কারেক্ট হবে। তাহলে সিগনিফিকেন্ট ফিগার দাঁড়াবে 4, সিগনিফিকেন্ট ফিগার দাঁড়াবে 4 4। সিগনিফিকেন্ট নাম্বার তাহলে 4, সিগনিফিকেন্ট নাম্বার তাহলে 4, 4টা। আজকে তাহলে এইটুকুই। থ্যাংক ইউ।